লাল শাকের তুলনায় ডাঁটা শাক কিন্তু মানুষ সাধারণত একটু কম খায়, কিন্তু দুই শাকই ভীষণই উপকার। আর এই মুহূর্তে ডাঁটা শাকের দামও বেশ ভালোই। ডাঁটা শাক আয়রনের জন্য খুবই উপকারী। ডাঁটা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ফলিক অ্যাসিড থাকে। এই শাক কিন্তু দেখা যাচ্ছে আপনার চুলের যারা দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে চুল গজাতে সাহায্য করে, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গালে ঘা থাকে, হাড় ক্ষয়, রাতকানা রোগের জন্য এই শাকই আমাদের জন্য ভীষণই উপকার আসতে পারে। সারা বছরই প্রায় এখন ডাঁটা শাক পাওয়া যায়, ডাঁটা শাক খাওয়া উচিত। দেখতে পাচ্ছেন আমাদের শরীফ কাকা, উনি যথারীতি দেখা যাচ্ছে ওনাকে আমরা পেয়ে গেছি। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শাক তো আপনি চাষ করেছেন, কতটুকু জায়গা জমি এখানে? ডাঁটা শাক চাষ করছি এখানে 2.5 কাঠার মতো হইব, আর অন্যান্য সবজিও চাষ করছি। আচ্ছা, বয়স কেমন শাকের? শাক 17 থেকে 18 দিন হইব আর কি। 18 দিন। এগুলো কি বিক্রি শুরু করেছেন? বিক্রি শুরু এখনো করি নাই, হয়তো আজকে থেকে উঠাইব, ওই মধ্যে সুদ্ধে নিয়ে খাই বা 300 দাম কেমন? দাম আসলে বাজারে বিক্রি করি নাই, তা আবার মনে হয় যে পাইকারি 10 থেকে 12 টাকা দিব এক মুঠ আর কি, মোটা পাইকারি। আর যারা খুচরা বিক্রি করবে ওরা তো নিম্নে 15-20 এরকম, তাই না? এই যে সরষা এবং এই যে মূলা শাক পাইকারি ওরা দেখলাম কালকে 8 টাকা করে কিনে নিছে, 15 টাকা করে বিক্রি করতেছে। ডাবল? হ্যাঁ ডাবল। তবে এখন তো ডাঁটা শাকের সিজন না, তো এটা একটু বেশি এক্সপেন্সিভ হবে। আপনার ডাঁটা শাকের কিন্তু চেহারাও খুব সুন্দর হয়েছে, তাই না? দেখেন কোনো নাই, মাটি খুবই উর্বরা। এটা প্রথম কচুরি পানা ছিল, ওইটা পচছে, এরপরে এই ইউরিয়া তারপর ফসফেট এগুলি দিছি, সার পানি দিছি, এর জন্য মানে ভালো, চেহারাও খুব সুন্দর। আশা করি খুব ভালো দাম পাওয়া যাবে। এবং ডাঁটা শাক আসলে আমরা সবাই খাই, এবং আমরা বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকে মুক্তি পাই। ভালো থাকবেন সবাই।